नमस्कार। आज के जे गल्पटी आलोचना करब सेटी होच्छे आनंदमार्ग स्कूलेर स्टैंडार्ड 3 बांगला बई थेके नेওয়া शरৎचंद्र चट्टोपाध्यायेर लेखा शखेर थिएटार गल्पटी। तो चलो देरी ना करे शुरू करछि गल्पटी। तो गल्पटी देखो प्रथमेই शुरू हয়েছে ठीक এইভাবে। दत्तদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ায় শখের থিয়েটারে স্টেজ বাঁধা হইয়াছে। মেঘনাদ বধ হইবে। কি নাটক হইবে না, এখানে নাটক হইবে হচ্ছে মেঘনাদ বধ নাটক হইবে। ইতিপূর্বে পাড়াগাঁয়ে যাত্রা অনেকবার দেখিয়াছি, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই। এখানে কার দেখা বলা হয়েছে? এখানে কিন্তু লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তিনি কিনা ইতিপূর্বে পাড়াগাঁয়ে যাত্রা অনেকবার দেখিয়াছে, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখে নাই। সারাদিন আমার নাওয়া খাওয়া নাই, বিশ্রামও নাই, স্টেজ বাধায় সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি। শুধু তাই নয়, যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়াছিলেন। সুতরাং ভারী আশা করিয়াছিলাম রাত্রে ছেলেরা যখন কানাতির ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে উকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে, আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব। হয়তোবা আমাকে দেখিলে এক আধবার ভিতরে যাইতেও দিবেন। কিন্তু হাইরে দুর্ভাগ্য, সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করলাম, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না। ঘণ্টার পর ঘণ্টা গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়াইয়া রইলাম। রামচন্দ্র কতবার আসিলেন গেলেন, কিন্তু আমাকে চিনতে পারিলেন না, একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন। অকৃতজ্ঞ রাম, দড়ি ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয়া গিয়াছে? রাত্রি 10টার পরে থিয়েটারে পয়লা বেল হইয়া গেল। মনে রাখবে, রাত্রি 10টার পরে থিয়েটারে পয়লা বেল হইয়াছিল। নিতান্ত ক্ষুদ্র মনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধ হইয়া সম্মুখে আসিয়া একটা জায়গা দখল করিয়া বসিলাম। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত দুঃখ অভিমান ভুলিয়া গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমন আর দেখিলাম না। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। তাহার 6 হাত উঁচু দেহ, পেটের ঘেরটা 4 সাড়ে 4 হাত। সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই। অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনে নাই, কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন, আমাদের দেশের হারান পলসায় ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিরমির করিয়া তেমনটি করিতে পারিতেন না। ড্রপসিন উঠিয়াছে, বোধ করিবা তিনি লক্ষণ হইবেন। অল্প অল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমনই সময়ে মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সম্মুখে আসিয়া পড়িল। সমস্ত স্টেজটা মরমর করিয়া কাঁপিয়া দুলিয়া দুলিয়া উঠিল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টাইয়া নিবাইয়া গেল, এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেটে বাঁধা জরির কোমরবন্ধটা পটাশ করিয়া ছিঁড়িয়া পড়িল। একটা হইচই পড়িয়া গেল। তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহ বা সভায় চিৎকার অনুনয় করিয়া উঠিল, কেহ বা সিন ফেলিয়া দিবার জন্য চেঁচাইতে লাগিল। কিন্তু বাহাদুর মেঘনাদ কাহারও কোনো কথায় বিচলিত হইলেন না, বা তার হাতের ধনুক ফেলিয়া দিয়া প্যান্টালুনের মুখ চাপিয়া ধরিয়া ডান হাতে শুধু তীর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন। ধন্য বীর, ধন্য বীরত্ব, অনেক অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছি মানি, কিন্তু ধনুক নাই বা হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের উপযুক্ত নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে? অবশেষে তাহারই জিত, বিপক্ষে সে যাত্রা পালাইয়া আত্মরক্ষা করিতে হইল। তো এই ছিল হচ্ছে শখের থিয়েটারের সম্পূর্ণ গল্পটি আলোচনা। এবার আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি এক এক করে দেখে নেব। তো এখানে প্রথমে রয়েছে শব্দার্থ। তো শব্দার্থর অর্থগুলি এখানে দিয়ে দেওয়া রয়েছে। স্টেজ, মঞ্চ, কৃতার্থ, ধন্য, কানাত, সামিয়ানা ঘেরিবার কাপড়, গ্রিন রুম, অভিনেতাদের সাজঘর, হতশ্রদ্ধ, বিরক্ত, ড্রপ সিন, স্টেজের সামনের পর্দা, অপ্রসন্ন, অখুশি, প্রাণপাত, শরীর নষ্ট হয় এমন, অকৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে না, বেল, ঘণ্টা, বিপর্যয়, বিশৃঙ্খল, প্লে, নাটক। থেকে আছে প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরে বলা হয়েছে, কিন্তু হাইরে দুর্ভাগ্য, সমস্ত দিন যে প্রাণপাত করিলাম, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না। এই উক্তির বক্তাকে? তো আলোচ্য উক্তিটির বক্তা হলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বক্তা কী ধরনের পরিশ্রম করেছিলেন? বক্তা সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে স্টেজ বাধাইয়ের কাজে পরিশ্রম করেছিলেন। কি পুরস্কার আশা করা হয়েছিল?
তিনি শ্রীরামের দড়ি ধরার কাজে সাহায্য করে ভেবেছিলেন যে ছেলেরা যখন কানাতের ছেঁড়া দিয়ে গ্রিন রুমে উকি মারতে গিয়ে লাঠির খোঁচা খাইবে তখন তিনি শ্রীরামের কৃপায় বেঁচে যাইবে। বক্তা এইরূপ পুরস্কার আশা করছিলেন। তারপরে খ নাম্বার রয়েছে, জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না। কে এই উক্তিটি করেছেন? আলোচ্য উক্তিটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন। কোন প্লের কথা বলা হয়েছে? এখানে মেঘনাদ বধ প্লের কথা বলা হয়েছে। এই প্লের কোন চরিত্র তোমার ভালো লেগেছে? এই প্লের মেঘনাদ চরিত্রটি আমার ভালো লেগেছে। এরপরে গরদাগে বলা হয়েছে, ধন্যবীর ধন্যবীরত্ব, অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছে মানি, কিন্তু ধনুক নাই, বা হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের উপযুক্ত নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে? কোন বীরের কথা বলা হয়েছে? তো আলোচ্য অংশটিতে মেঘনাদ বীরের কথা বলা হয়েছে। তারপরে আছে যুদ্ধ কোথায় হয়েছিল? তো দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে যে স্টেজ বাঁধা হয়েছিল সেই স্টেজেই হয়েছিল। হাতের অবস্থা যুদ্ধক্ষেত্রের উপযুক্ত নয় কেন? যুদ্ধের সময় মেঘনাদের প্যান্টালুনের কোমরবন্ধটা পটাশ করে ছিঁড়ে যাওয়ায় মেঘনাদ তার বাঁ হাতের ধনুক ফেলে দিয়ে প্যান্টালুনের মুখটা চেপে ধরেছিলেন, তাই তার বাঁ হাতের অবস্থা যুদ্ধক্ষেত্রের উপযুক্ত ছিল না। ধনুক নাই কেন? মেঘনাদের কোমরবন্ধটা ছিঁড়ে যাওয়ায় তিনি বাঁ হাতের ধনুক ফেলে দিয়ে সেটা বাঁ হাত দিয়ে চেপে ধরলেন, তাই তার ধনুক নাই। এর পরবর্তী বলা হয়েছে, ডান হাতে কি ছিল? ডান হাতে ছিল শুধু তীর। আর যুদ্ধের পর কি হয়েছিল? বিপক্ষকে পালিয়ে রক্ষা করতে হয়েছিল। তো এই হচ্ছে 2 এর দাগের প্রশ্নগুলি। 3 এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেওয়া আছে গ্রিন হবে গ্রিন রুম, ড্রপ সিন, প্রাণ হবে হচ্ছে প্রাণপাত, অনু হবে হচ্ছে অনুনয়, আর মেঘ হবে হচ্ছে মেঘনাদ, আত্ম হবে হচ্ছে আত্মরক্ষা। এরপরে 4 দাগে বলা হয়েছে উভয় দিকের বাক্যাংশগুলি মিলিয়ে ঠিক বাক্য তৈরি করো। প্রথমে আছে হচ্ছে 1 নাম্বার মেঘনাদ স্বয়ং, এটা হবে হচ্ছে এক বিপর্যয় কাণ্ড। আর 2 নাম্বার হচ্ছে সারাদিন আমার খাওয়া খাওয়া নাই। আর 3 নাম্বার আছে আমার সমস্ত, এটা হবে হচ্ছে ঘটনা মনে নাই। 4 নাম্বার সমস্ত স্টেজটা, এটা হবে হচ্ছে মরমর করিয়া কাঁপিয়া উঠিল। আর 5 নাম্বার যেটা আছে কিন্তু তেমনটি আর, এটা হবে হচ্ছে দেখিলাম না। তো এই হচ্ছে 4 দাগের প্রশ্ন উত্তরগুলি। এরপর যেটা আছে 5 দাগে আছে হচ্ছে ঠিক বাক্যগুলির পাশে রাইট আর ভুল বাক্যগুলির পাশে কাটা দাগ দাও। তো প্রথম হচ্ছে দত্তদের বাড়িতে লক্ষ্মী পূজা উপলক্ষে পাড়ায় শখের থিয়েটারের স্টেজ বাঁধা হয়েছিল, এটি ভুল। 2 নাম্বার দেওয়া হচ্ছে রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হইল, এটা ঠিক। 3 নাম্বার দেওয়া হচ্ছে ড্রপ সিন উঠিয়াছে বোধ করি বা তিনি মেঘনাদ হইবেন, এটি ভুল। 4 নাম্বার দেওয়া আছে কেহ বা সিন ফেলিয়া দিবার জন্য নিষেধ করিতে লাগিল, এটি ভুল। 5 নম্বরে আছে বিপক্ষকে সে যাত্রা পালাইয়া আত্মরক্ষা করিতে হলে, এটি ঠিক। আর 6 নম্বরে দেওয়া আছে বিশেষ্য বিশেষণ চিহ্নিত করতে। এখানে বিশেষ্যগুলি হবে হচ্ছে মেঘনাদ, দেহ, পেট, হাত, গরু, গাড়ি। আর বিশেষণগুলি হবে হচ্ছে 4, 6, 1, 4.5। এরপরে 7 দাগে রয়েছে হচ্ছে বিপরীত শব্দ। সন্ধ্যা হবে হচ্ছে সকাল, সন্নিকটে বহুদূরে, অনুনয় আদেশ, দুর্ভাগ্য সৌভাগ্য, অকৃতজ্ঞ কৃতজ্ঞ, অপ্রসন্ন প্রসন্ন। আর 8 দাগে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ক নম্বরে দেওয়া আছে কোথায় কী উপলক্ষে স্টেজ বাঁধা হয়েছিল? দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে স্টেজ বাঁধা হয়েছিল। আর খ নাম্বার হচ্ছে রামকে অকৃতজ্ঞ বলা হয়েছে কেন? লেখক থিয়েটারের নায়ক শ্রীরামকে দড়ি ধরার কাজে সাহায্য করেছিলেন এবং ভেবেছিলেন সন্ধ্যের সময় শ্রীরামের কৃপায় তিনি 2 একবার গৃহরুমে ঢোকার সুযোগ পাবেন, কিন্তু সন্ধ্যার সময় লেখক শ্রীরামকে চিনতেই পারলেন না, তাই শ্রীরামকে অকৃতজ্ঞ বলা হয়েছে। আর গ দাগে আছে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে লক্ষণ পালালেন কেন? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে আলোচ্য থিয়েটারে মেঘনাদের বীরত্ব দেখে লক্ষণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন। তো এই হচ্ছে শখের থিয়েটার গল্পটির সমগ্র প্রশ্ন উত্তরের আলোচনা। আর কী ধরনের আলোচনা তোমরা জানতে চাও সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।